এগুলো ছাটি কাটি খাবে তা এইগুলো হলো নতুন জাতের যে কি আছে জল খাবি কালকে পূজার ফ্ল্যাট থেকে খাওয়া দাওয়া করে আসার পর মা শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি তো আর ফিরতে পারিনি, রয়ে গেছি। আজকে সকালবেলা 7টা নাগাদ কাকু কাকিমা মানে স্বর্ণজিতের বাবা মা বেরিয়ে গেছে বর্ধমানের উদ্দেশ্যে। সোদপুর পর্যন্ত স্বর্ণজিৎ ট্রেনে তুলে দিয়েছে, তারপরে সে বাবার দোকানে বসেছে। অ্যাকচুয়ালি পূজা এবং স্বর্ণজিতের আজকে সোদপুরে একটা প্রমোশনাল অ্যাডে শুটে যাওয়ার কথা ছিল, তাই আমাকে বললো কিছু বিয়ের তত্ত্বের শাড়ি কিনে নেবে, কিছু নয় সবটাই। তো মনে তো হয় না একদিনেও পারবে, তো আমি বললাম ঠিক আছে, আমারও তো কিছু কেনাকাটা রয়েছে, তো যাবো একসাথে গিয়ে কেনাকাটা করবো। যেহেতু আমার বাপের বাড়ি থেকেও যেগুলো তত্ত্বে কিনবে সবার জন্য সেটাও কেনা হবে, তাই আমার প্রেজেন্ট থাকা তো আমার মনে হয় বিশেষ করে দরকার। তো যাই হোক, এখন সকালবেলা উঠে আমি ভীষণই চিন্তিত যে ব্যাপারটা নিয়ে, সেটা হলো আমার স্কিন। তো মা বললো মুসুরির ডাল আর হলো কাঁচা দুধ, এই দুটো গুলে তারপর মুখে মাখ, হাতে মাখ, তারপর গলায় ঘাড়ে যেখানে যেখানে মনে হচ্ছে যে ট্যান পড়েছে সেই সমস্ত জায়গায় মাখ। তো মার এই কথাটা শুনে আমি ভীষণই খুশি হলাম, কারণ এই কাঁচা দুধের ব্যাপারটা আমি জানতাম না, বাট মুসুরির ডালের ব্যাপারটা জানতাম। তো আমি সেটা হাতে পায়ে ঘাড়ে যেখানে যেখানে আমার মনে হচ্ছে কালো সেখানে ঘষে ঘষে লাগাচ্ছি। আর লিটিল গোল্ড সমানে ওপাশ থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটাই বায়নাও এখন রাস্তায় ঘুরতে যাবে। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে কী হয়, একটু খোলা ছাদ টাদ পায়, এর বাড়ি ওর বাড়ি যেতে পারে, বাট ওখানে যেতে গেলে সিঁড়ি দিয়ে নামাবে তারপর। আর মা যেহেতু কোমরে ব্যথা, সিঁড়ি দিয়ে নামানোর লোকজন নেই। নামানোর লোকজন না থাকলেও লিটিল গোল্ডের সাথে খেলাধুলা করার জন্য বাবু মা সবসময় হাজির থাকে। মা হলো রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, যা প্রচণ্ড গরম পড়েছে মাকে আমি বারণ করলাম কিছু রান্নাবান্না করতে হবে না, ডাল আর আলু সিদ্ধ করো। তা তো আর মা মানে না, মা কি রান্নাবান্না করছে আজকে সেটাও দেখাবো, আর কি শাড়ি কিনছে সেটাও দেখাবো। দুধের মতন সাদা দেখে ওই দেখো লিচুর করে চলে গেছে। এটা কি মা, এটা কি? এটা দুধ, এটা দুধু, এটা জুস বলছে দিদু, জুস, এটা আঙুরের জুস, বিশ্বাস কর, আয় খেয়ে দেখ, দুধ নয়। ওই যে দুধ, দুধ আমি খাবি না, একবার টান দিয়ে দেখ। কি ট্যালেন্ট আসবে, দিয়েছি ঘেটি ধরে যে নিয়ে গেছে, এবারও বুঝতে পেরেছে, এবার জুস বসে বসে এবার জুস খাবে মহারানী। দেখো অবস্থাটা দেখো। মাছকে রান্না করেছে জ্যান্ত কাতলা মাছ, তোমাদের ওই যে ডাটা হয় না, ডাটা দিয়ে, আর সেই ডাটারই শাক আর নোটে শাক, এই দুটো নাকি একসাথে মিক্স করে উনি শাক ভাজাটা করেছে। আর আমার জন্য এক গাদা খাবার দাবার দেখতে পেলে ওপাশে গুছিয়েছে। আমি বললাম যে মা আমার খাবার দাবার গুছিয়েও না, কারণ আমি বাড়ি গিয়ে টুকটাক যাই হোক আলু সিদ্ধ ভাত রান্না করলেই গোপুচন্দ্র খুশি, আর কিছু চাই না। এই যে ব্যাগ গুছিয়েছি, এখন যাবো। টাটা টাটা টাটা, মুখ কালো হয়ে গেছে। এই হলো গাছের কাঁচা লঙ্কা, দেখো কত কাঁচা লঙ্কা হয়েছে গাছে, প্রচুর কাঁচা লঙ্কা মোটা। এইগুলো হলো নতুন জাতের যে বোম্বাই লঙ্কা। ভালো। আচ্ছা মা কি কি খাবার দাবার দিয়েছে সেগুলো তো দেখা গেছে, চাটনি রয়েছে আর দিচ্ছি না। আচ্ছা দেখি কি আছে, এখন মানে অনলাইন হয়ে যাচ্ছে, সমস্যায় পড়েছে লোকে, একটু আজে বাজে খাবার দিলেও ঝামেলা। তুমি খেয়ে চান করবে না, চান করে খাবার খেয়ে চান করতে ওটাই ভালো। এটা হাঁসের ডিম দিয়েছে, এটার ভেতরে ভাত রয়েছে, এটা দেখিয়ে দিয়েছে। আর এই চুটকু চুটকু বাটিগুলোতে আজকে যা যা রান্না করেছে তাই দিয়েছে। লিচির গোল্ডের খিচুড়ি করেছে, এখানে একটা কি যেন রয়েছে, পূজাদের বাড়িতে দেয় প্রত্যেকদিন, শাক রয়েছে। বলে পূজাদের বাড়িতে কিছু, পূজারা নেই, পূজারা প্রমোশনের অ্যাড শুটে গেছে। বাড়িতে ঢুকেই একদম নিচে দেখে তোমাদের গপুদা দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের যে মেন দরজাটা মানে লিফটের দরজাটা খুলে দিয়েছে, আমি ব্যাগপত্র নিয়ে আসবো তার জন্য। তাই আমি আমার বলছি তুমি লিফটের দরজা খুলেছো কেন? বলছে কদিন এক্সাম নেই, এই লিফটের দরজা দিয়ে একটু ওঠানামা করো। ঠিক আছে। তো সন্ধে লেগে গেছে, ওনাকে খেতে দিয়েছিলাম, ওনার সাথে আজকে দেবাশিসকেও খেতে বলেছি, দেখি দুজন ঘুরে ঘুরে বেড়ানো, দুজনেই খেয়ে নাও। তো এখন সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। লিটিল গোলকে এসে একবার খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর খিচুড়ি কিছুটা মিক্সার মেশিনে পেস্ট করে ঠান্ডা বাটিতে করে ফ্রিজে রেখেছি, ওটা সাথে নেব। 6:19 আমাদের যাওয়ার কথা রয়েছে একটা শপিং মলে, শপিং করতে যাওয়ার। তো একা কিন্তু আমি যাচ্ছি না, যাচ্ছে মা আর পূজা, স্বর্ণজিৎ অলরেডি ওখানে একটা প্রমোশন ছিল, ওখানে পৌঁছে গেছে। আজকে বেসিক্যালি যাচ্ছি তত্ত্বের শাড়িটারিগুলো কিনতে। তো দেখি মাকে ফোন করে মা কত দূর আছে, বাবু দোকানে আসলে তারপর মা আমায় আর মা মিলে সাজিহাট থেকে যাবো। হ্যাঁ নিয়েছি বাবা, নিয়েছি, তোমার সব নিয়েছি, তুমি এবার চলো আমার সাথে, তাহলেই হবে। আমার জামা কাপড় নিয়েছো, আমার এই নিয়েছো, ওই নিয়েছো, খালি কৈফিও তার কৈফিও, বাবাকে এক কৈফিও, মেয়েকে কৈফিও, আছে আছে। আরে বাবা নিয়েছি, তোমার জামা কাপড় জুতো ঘটি বাটি সব নিয়েছি, খুশি?
লুকুলু তুই কোথায় যাচ্ছিস এখন? কোথায় যাচ্ছে? কি জিজ্ঞাসা করছে বাবা? কোথায়? কবিতা? একটা কবিতা বলো তো আমাদের। ঠাকুমা নাকি কবিতা? ঠাকুমার নাম কবিতা, আর কিচ্ছু বলবে না। কবিতার কথা বললেই এক কথাই উত্তর, ঠাকুমার নাম কবিতা। কবিতা বলো, কবিতা ঠাকুমার নাম। আমারই বেঁধে গেছে, আমি এই তিনটে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে আরো দিচ্ছে। এগুলো পছন্দ হয়নি, এগুলো রেখে দেবে। লোকে আসলাম, আসুন। হ্যাঁ, ব্যাগ নিয়ে আসলাম। এবার ব্যাগ নিয়ে আসবো, মানে মারামারি করে ওইদিকে হবে না। আমার কাউন্টারে মনে হয় ব্যাগ আছে। কতগুলো জোগাড় করে নিয়ে এসছিস? এইগুলো নিয়ে এসছি, আর পারি। এই একটা রয়েছে দেখ। হ্যাঁ, এই কালারটা ভালো লাগবে। 1800। এগুলো কমে নয়, 1800। এইগুলো একটু কমে। দেখতে হবে কোনটা কেমন আছে। শর্টে নিয়ে একটা ভালো শাড়িটা হাতে 1300 হাফ করলে কত হয়? শাড়ি নিয়ে মারামারি এখন চলছে, কে কোনটা নেবে। মা মনে হয় ইয়ে আনতে গেছে, ব্যাগ আনতে গেছে। এই একটা রেড আছে। এটা কি আছে? না না, এটা সুতির রয়েছে। সুতির এই শাড়িটা পছন্দ হয়েছে, তাই নিয়েছি। ভালো লাগছে। দেখ দেখ দামটা দেখ। আর একটা ব্ল্যাক, এই একটা ব্ল্যাকটা ভালো লাগছে। সবই ভালো লাগছে, দামগুলো ভালো। এই দেখ, এইগুলো কত করে? কি শুরু করেছে? কার মামি? এটা ধাক্কা ধাক্কি শুরু করেছে। মেয়ে আছে। মেয়ে ধরে কোথায় হারিয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে, কি করছে? হ্যাঁ, এটা যাতা শুরু করেছে তোমরা। মা চিন্তা, মেয়ে ধরে রাখ। আর মেয়েই তো আমায় ধরে আছে। মেয়ে আমায় ধরে আছে। লিটারেলি এরা খেয়ে দিয়ে এটা মানে মাংস খেয়ে শক্তিশালী হয়ে এসেছে, মারপিট করবে বলে। কোথায় ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে, সেখান থেকে দৌড়ে আসছে 5টা শাড়ি নিয়ে, তাড়াতাড়ি করে ব্যাগে পুড়ছে। কি করছে? হ্যাঁ, দিদি যেটা এনেছে রানী, ওটা বেশি ভালো। এই কালার আমি ওরও বার করে দিয়েছি। এই কালারগুলো খোলে না, খোলে এই কালারগুলো। আর এটার এই যে পাট সব আছে। হ্যাঁ, এটার পাটটা ভালো আছে। সবুজ আছে। কি নিয়ে এসছে? অনেক কিছু নিয়ে এসছি, এখন এগুলো ছাটি কাটি খাবে, তারপর হবে। হ্যাঁ, হাতের উপর এরকম করে টাকা নেই। এই চুড়িদারের পিস ওখানে ভরা রয়েছে। চল, ব্যাগটা টেনে নিয়ে লড়াই করে সব এইটা আমাদের এটা দেখতে পার, বোনগুলোকে আনতে যাচ্ছে। আর সর্বনিম্ন আজকে একটাই কাজ, মোবাইলটা ধরা আর আমাদের সাপোর্ট সিস্টেম এইটাকে ধরা। এইটাকে না ধরে কোনো কাজ করা যাবে না, এটাকে ধরে রাখতে হবে। বের করলে ভালো লাগবে। সব নিয়ে নিচ্ছে। এই বার করিস না। আমার তো মনে হয় তোমরা শুনতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়ের আওয়াজ। ইয়েস, ঘড়িতে প্রায় এখন 7:30 8টার কাছাকাছি বাজে, মানে এটা হলো প্রাইম টাইম ভিড়ের। তা ভিড় হবে না, বিশেষ করে মহিলারা পুরুষরা কেউ কাউকে ক্ষমা করছে না, যে যেমন পাচ্ছে শাড়ি লুটপাট চালাচ্ছে। সনজিৎ আজকে আর আমাদের সাথে মারামারি করতে ঢুকতে পারেনি। ওই যে লিটিল গোলকে পাহারা দিতে হবে, জামা কাপড় পাহারা দিতে হবে। আর পূজা রেগে যাচ্ছে, সনজিৎ ভিডিও করতে পারছে না ওর। আর আমি বলছি আমার ফোনটাও তো জমা রেখেছি সনজিতের কাছে, যাতে আমিও ভিডিও করতে না পারি। তারপর সনজিৎকে একটু ছেড়ে বললাম, যাও তুমি ওপাশে, তোমার যদি কিছু পছন্দ হয় দেখো। পূজা এখানটায় তত্ত্বে যে সমস্ত শার্ট-টার্টগুলো কেনা হবে সেগুলো দেখছে। স্বর্ণজিতের বাড়ি থেকে যেগুলো কেনা হবে সেগুলো তো পূজাকেই দায়িত্ব দিয়ে গেছে শাশুড়ি মা, দেখে শুনে পছন্দ করতে। আর আমাদের বাড়িগুলো আমি আর আমার মা মিলে পছন্দ করছি, পূজাও আছে, মিলেমিশে। কি আছে, জল খাবি? ওয়াটার খাবি? খাবে। আর কি করবি?
স্বর্ণর কল থেকে এবার নামবি। এখানে স্বর্ণজিতের কাছে লিটিল গোল্ডকে দিয়ে আমি আর মা মিলে উপরে চলে এসেছি। আর পূজা ওখানটায় ওর পছন্দ মতন শার্ট জামা কাপড় ওগুলো বাছাবাছি করছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, নিচে যেখানে ডিসকাউন্ট দিচ্ছে ওখানে তো কিছু কিছু শাড়ি আছে, তারপরে আমাদের তো ফ্রেশ জিনিস দরকার, যেগুলো ধরো 10% ডিসকাউন্টে রয়েছে। এবার ওই সমস্ত শাড়ি ছাড়া ওগুলো তো আর সবসময় সবাইকে দেওয়া যায় না। তো এবার এখানটায় চলে এসেছি। এখানে এসে কাউন্টার থেকে এই শাড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই শাড়ির 2 পিসই রয়েছে, আর কালারগুলো নাকি সব বিক্রি হয়ে গেছে। তো এটা যা দাম, আর আরেকটা যেটা দেখাচ্ছে এইমাত্র, এটা ওই 200-300 টাকার হেরফের। শুধু কী রয়েছে, ব্লাউজের যে হাতাটা পড়বে, হাতার ওখানটা এটাতে স্টোন দেওয়া রয়েছে, আমি যেটা নিয়েছি। আর যেটা মানে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা যেটা, এটাতে স্টোন দেওয়া নেই। তো এই শাড়িগুলো আমার ভীষণই পছন্দ। আমি খুঁজছিলাম, আগেরবার ওদের স্টকে ছিল না বলে আর নেওয়া হয়নি। আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছ এই দুটো শাড়িও নিয়েছি। এখন কে কোনটা নেবে কোনো ঠিক ঠিকানা নেই, আগে পছন্দ করে রাখা হচ্ছে, তারপর গিয়ে যার যেটা মনে হবে যে দেওয়ার মতন তার আত্মীয় স্বজনকে বা সেরকমভাবে ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে। আর এই শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, কিন্তু শাড়িটার দাম এত দাম, মানে মা বুঝতে পারছে না কী করবে। এটা তো কোনো মানে সিনথেটিকের ওপরে, মানে সিফনের ওপর তোমার কাজ করা রয়েছে। বাট মা বলছে যে মা তো প্লিট না করে পরতে পারবে না, ছেড়ে পরতে পারবে না। তো ছেড়ে না পরলেও শাড়িটা ভালো লাগবে না। তাহলে ঠিক আছে, প্লিট করে পরলেও তোমাকে ভালো লাগবে। মার কালারটা সবই পছন্দ হয়েছে। লিটিল গোল্ড আমি আর মা আমরা এই যে উপরে রয়েছে। মার আবার এই শাড়িটাও পছন্দ রয়েছে। মা কী করে বলো তো, বেশি খড়মড়ে শাড়ি আবার পরতে পারে না, একটু এরকম সিনথেটিক টাইপের কাজ টাজ করা থাকবে হালকা শাড়ি মা পছন্দ করতে পারে না। কাজ ফাজ করতে হয় না, অনেক রকমের হুটা আনগামা থাকে বাড়িতে কাজ থাকলে। 5000 দেখা যাচ্ছে, আমি দুটো সরে যাই, আমাকে দেখা যাবে না। নিচু করো ওকে দেখবো না আবার মারবো কিন্তু। হ্যাঁ ওটা মা, এটা নেবে তো? কি করবো, ওই লালটা তোর পছন্দ হচ্ছে? পছন্দ তো হচ্ছে, কিন্তু দাম তাহলে নে। 5-6 হাজার। ঠিক আছে, তারপর টাকা পয়সা পরে দিচ্ছি। ও নাও, এগুলো করে দিয়েছি। বনুকে কোথায় রেখেছে বল? ভালো হয়ে গেছে। এই চলে যাচ্ছিস, তুই কোথায় চলে যাচ্ছিস? সে কি কথা, বনুর সাথে সাথে চলে যাচ্ছে। টাটা টাটা করে দে। পুরো ওখানে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, তা আমার ভিডিওটা কে করবে? দিয়ে দে, আমি করে নিচ্ছি। সে ওগুলো আগে বাছাই কর, চল। আর এখান থেকে তোর যেটা পছন্দ একটা নিয়ে নে। দেখো দেখো, হুম 11,000-12,000 দিয়েছিল ওখানে। ওখানে একটা দিয়েছি, এই নীল কালারই একটা ছিল। এগুলো কি আছে? ই মা, ও কি করছে দেখ। এই যে শাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছ, কি দারুণ না? কম্বিনেশনটাও যেমন সুন্দর, ডিজাইনটাও খুব সুন্দর, ঘি আর লাল। আর একটা যেটা দেখাচ্ছে এখানটা, এই দুটোই কাঞ্জিভারম। এটা রয়েছে তোমাদের তুতে কালার সাথে হোয়াইট কালার। তো এগুলো আমি ভাবছিলাম একটু বয়স হলে পরবো, তা এখন জানো তো সবাই ইয়াং বলো বয়স্ক বলো সবাই সব রকমের কম্বিনেশন পরে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। কি গো, কত শাড়ি দেখছো? এটা কি শাড়ি গো? বুঝতে পারছি, জানি না দাম জানো না? এখানে প্রচুর লাট লেগে গেছে শাড়ি। এইগুলো কি বেনারসি? বেনারসি। এরকম তো তোমার আছে? না, এই বেনারসিগুলো আমি নিই না, আমি একটু অন্যরকম। ঘড়িতে এখন তোমাদের প্রায় মানে শপিং করতে করতে তো টাইমের পাতা চলে না। তো প্রায় 9টা 9:30 তো হবেই, মানে অলমোস্ট দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে। আমরা এখন সবে এসছি মনে হয় 3rd ফ্লোরে, এখনও 2টো ফ্লোর রয়েছে যেখানে চুড়িদার রয়েছে, তারপর ছেলেদের সেকশন যেটা মেন ওপর থেকে কিনতে হবে, সেই সমস্ত জায়গা কোথাও এখনও উঠতে পারিনি। কি করব, লিটিল গোলকে খাওয়ানো হয়নি, মা চেঁচামেচি করছে যে মেয়েটাকে খাওয়া। আরে খাওয়াতে গেলে তো আমার পাশে হেল্পিং হ্যান্ড লাগবে, নাহলে আমি খাওয়াবো কী করে? পূজায় মাথা থেকে ও মাথা ছুটছে, পূজা এবার রেগে যাচ্ছে, স্বর্ণজিৎ ভিডিও করতে পারছে না। তারপর আমি বললাম বাবা তোরা থাক, আমি
আমি গিয়ে জামা কাপড় পাহারা দিচ্ছি, স্বর্ণজিৎ এসে তোকে ভিডিও করে দিচ্ছে। তারপর আমি গিয়ে এখন নিচে দাঁড়িয়ে রয়েছি, স্বর্ণজিৎ আবার আসলে বিলিং করানোর জন্য দাঁড়াবো, তারপরে লিটিল গোলকে খাইয়ে নিয়ে আসবো। কারণ লিটিল গোলকে আমি যখন খাইছিলাম দুপুরবেলা তখন কটা বাজে, 3:30 4টে হবে, তখন এসে বাপের বাড়ি থেকে এসে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। তো চলো এখন বিলিংয়ের জন্য দাঁড়ানো যাক। দেখো না কি হয়ে গেল। হ্যাঁ মাথা ঘুরছে। হ্যাঁ জল খাবে? জলও এখন কিনে খেতে হবে। তো পুরো শ্রীনিকেতন চলে যাচ্ছে কেন? তো মাথা ঘুরছে? মাথা তো ঘুরছে, মা এখনো দেখে যাচ্ছে। শরীর কেমন কেমন লাগছে নাকি? না না, এগুলো তো লাগছে। কিন্তু এত ব্যাগ টানবে কে? আমি জানি। তুমি তো দুটো না হয় 2 হাতে দুটো নিয়ে। হ্যাঁ আচ্ছা মুছে দিচ্ছি। এসো কত টাকা? 18,585 টাকা দিতে হবে। দিতে হবে। তোমার হলো? গোপাল দেবে। টাটা বাই বাই। আমার কেন? বাবু তো দেবে, বাবু তো বিয়ের কেনাকাটা করছে। আমার বলে তোমার কি লেগেছে? তোমার কি লেগেছে? তোমার এত কেনাকাটা কি? হ্যাঁ হ্যাঁ 3 জনের বিল হচ্ছে, একবারই 3 জনের বিল। আমার বিল করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এসে এখানে খাওয়াতে বসিয়ে মারও বিল অলমোস্ট হয়ে গেছে। পূজাদের বিলটাই বাকি রয়েছে, পূজার একটা স্বর্ণর একটা বিল, ওই দুটো হচ্ছে। অ্যাকচুয়ালি স্বর্ণদের বাড়ি থেকে কতগুলো তত্ত্ব কেনা হচ্ছে আমি তো গুনতে পারিনি, পূজা কিনেছে ওটা আমিও তো করতে পারিনি। তো আমাদের বাড়িতে 9 করে তো 50 পিস শাড়ি কেনা হয়ে গেছে। এবার স্বর্ণজিৎদের বাড়িতে কটা তত্ত্ব আসছে সেটাও আমি জানি না, সঠিক যখন জানতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের বাড়ি থেকেও কটা তত্ত্ব দেওয়া হচ্ছে সেটা নিয়েও হয়নি। আমার বিয়ের সময় যেমন আমার বর্ণকে ডিরেক্টলি বলেছিল যে দেখো মামনি মানে আমার মাকে, যে তত্ত্ব কিন্তু কাটাকুটি হয়, তোমরা যদি বলো আমরা তত্ত্ব দেবো না তাহলে আমরাও তত্ত্ব গোছাবো না, মানে যেটা হয় ডিরেক্টলি সম্বন্ধ বিয়েতে, যে তোমরা যে কটা তত্ত্ব দেবে আমরাও সে কটা তত্ত্ব দেবো, আর নাহলে এক হয় তত্ত্ব কাটাকুটি। বাট আমাদের বাড়ি থেকে 100 পিস তত্ত্ব এসেছিলো, শ্বশুর বাড়ি থেকেও তাই ওরকমই গেছিলো। অনেক কষ্ট হয়ে গেছে তোমার? আজকে অনেক কষ্ট হয়ে গেছে। রাত্রির বাজে এখন 10:30, মানে আমি আর মা যখন ঢুকেছি তখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। তাই এইটুকু টাইমের ভেতর 50 পিস শাড়ি বাছা, অন্তত পক্ষে 20-30 পিস শার্ট বাছা বা 4টেখানি ব্যাপার, তো আমরা সাকসেসফুল হয়েছি। কাদের ঝোলানোর ব্যাগের কথা মা বলছে। বেনারসি কিনেছো? হ্যাঁ তাহলে তো দেবে, বেনারসি কিনলে বিয়ে কেনাকাটা করলে তো দেবে। এদিকে বর ফোন করে চেঁচামেচি করছে, হ্যাঁ তুমি বেশি বেড়েছো, তুমি বাপের বাড়ি গিয়ে 3 দিন থেকে এসছো, তারপর আবার কেনাকাটা করতে চলে গেছো। আমি বলেছি না, আমি আর এই 1 সপ্তাহের ভেতর কোথাও যাবো না, আমি বাড়িতেই গুমড়ে পচে মরবো, তোমার মুখ দেখবো আর তুমি আমার মুখ দেখবে। তো এই ছেলেটা এসছে লাস্টে আমাদের হেল্প করার জন্য, আর যেহেতু বেনারসি নেওয়া হয়েছে তাই অনেকগুলো ব্যাগও দিয়েছে আমাদের। ওই দুটো আমার, হ্যাঁ ওই দুটো কম সংখ্যায় সব থেকে, দুটো আমার। মা যখন অটোতে উঠেছে লিটিল গোল্ডের হাতে উঠে একটা মানে চিপসের প্যাকেট দিয়েছে, আর যখন ফেরার সময় তখন একটা ভুট্টা দিয়েছে। খিচুড়ি খেয়ে উঠে ভুট্টা খেয়ে হর করে বমি। আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, বাড়ি এসে বকাঝকা খাচ্ছি। কালকে দুপুর 2টোয় আসবো। বাই।